1971 সালের মার্চ মাসে পাকিস্তান সরকার সৈয়দপুর বিমানবন্দর নির্মাণের কাজ শুরু করে। 25 মার্চ থেকে মুক্তিযুদ্ধ শুরু হলে পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী জামায়াত, মুসলিম লীগ, বিহারিরা মিলে বাঙালি হিন্দু মুসলিমদের জোর করে ধরে নিয়ে বিনা পারিশ্রমিকে বিমানবন্দরের কাজ করিয়ে নিতে থাকে। এ অবস্থা চলতে থাকে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। 1 জুন পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভার বিভিন্ন এলাকা, বিশেষ করে মারোয়াড়িপট্টি থেকে 185 জন মারোয়াড়িকে বন্দী করে সৈয়দপুর ক্যান্টনমেন্টে নিয়ে যায়। এদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় মারোয়াড়িরা ভারতের দালাল। পাকিস্তানি সেনারা হিন্দু মারোয়াড়িদের ওপর অকথ্য অত্যাচার, নির্যাতন ও হত্যা করতে থাকে। পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীদের অত্যাচার থেকে নিজেদের রক্ষার কোনো উপায় ছিল না ওই মারোয়াড়ি জনগোষ্ঠীর। পাকিস্তানি সেনারা 6 জুন তাদের সহযোগী জামায়াত, মুসলিম লীগ, বিহারিদের সহযোগিতায় সৈয়দপুরের বিভিন্ন স্থান থেকে হিন্দু মারোয়াড়িদের ধরে এনে ক্যান্টনমেন্টে বন্দী করে রাখতে থাকে। এরপর তারা এক জঘন্য চক্রান্ত করে। পাকিস্তানি সেনারা সৈয়দপুরের হিন্দু সম্প্রদায়কে ভারতে পৌঁছে দেবার প্রতিশ্রুতি দেয়। সেই মোতাবেক মারোয়াড়ি সম্প্রদায় আত্মরক্ষার জন্য নিরাপদ আশ্রয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 1971 সালের 13 জুন সকাল 5টায় সৈয়দপুরের মারোয়াড়িপট্টি ও অন্যান্য এলাকার হিন্দু সম্প্রদায় পাকিস্তান বাহিনী এবং তাদের সহযোগীদের আশ্বাসে তাদেরই তত্ত্বাবধানে আত্মরক্ষার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হয়। পাকিস্তানি সেনারা সৈয়দপুর শহর থেকে সবাইকে ট্রেনে উঠিয়ে চিলাহাটের দিকে যেতে থাকে। ট্রেনের 4টে বগিতে সবাইকে তোলা হয়। প্রথম 2টি বগিতে পুরুষদের তোলা হয় আর পরের 2 বগিতে নারী ও শিশুদের তোলা হয়। কোলাহাট রেল কারখানার শেষ মাথায় হঠাৎ করে ট্রেনটি এসে থেমে যায়। ট্রেনটি থামার সঙ্গে সঙ্গে একজন যাত্রীকে জানলা দিয়ে বার করে তরবারি দিয়ে তার মাথাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে হত্যা করা হয়। পুলিশের পোশাকে অবাঙালি পাকিস্তানপন্থী মুসলিম বিহারিরা রামদা, চাপাটি নিয়ে ট্রেনে উঠে পড়ে। এদের মধ্যে কয়েকজন বলতে থাকে, মালাউনদের খতম করব এবার। এরপর তারা সামনে যাকে পায় তাকেই ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে। এই পরিস্থিতি দেখে তপন কুমার নামে একজন ব্যক্তি প্রথমে ট্রেন থেকে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পাকিস্তানি সেনারা তাকে ধরে ফেলে। তখন তপন সৈন্যদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। তপন কুমার দাস সেই দিনের স্মৃতিচারণে বলেন, পাকিস্তানি সেনারা 13 জুন আনুমানিক সকাল 5টায় ভারতে পৌঁছে দেওয়ার কথা বলে 4টে বগিতে আমাদেরকে তোলে। হঠাৎ করে ট্রেন চলতে চলতে ফাঁকা স্থানে এসে দাঁড়ায়। সে সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। এরপর পাকিস্তানি সৈন্যরা যাত্রীদের কিল, ঘুষি, লাথি মেরে ট্রেন থেকে নামাতে থাকে। ট্রেনের যাত্রীদের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করতে শুরু করে। যাত্রীদের অনেকে ধারালো অস্ত্রের আঘাত সইতে না পেরে গুলি করে মারার জন্য অনুরোধ করতে থাকেন। পাকিস্তানি সেনাদের জবাব ছিল গুলির অনেক দাম। একে একে বগি থেকে নামিয়ে তলোয়ার দিয়ে কাটতে শুরু করে। ট্রেনের এক পাশে যখন গণহত্যা চলছিল, সে সময় অন্য পাশ থেকে আমি সহ কয়েকজন যুবক
10-15 ফুট নিচে লাফ দিয়ে পড়ি। তখন অনেক বৃষ্টি হচ্ছিল। আমরা বৃষ্টির মধ্যে দৌড় দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করি। পাকিস্তানি সেনারা পেছন থেকে আমাদেরকে গুলি করতে থাকে। আমরা কয়েকজন পালিয়ে নিজেদের জীবন রক্ষা করতে পারলেও ওই ট্রেনের প্রায় 413 জন যাত্রী শহীদ হন। ট্রেনের দ্বিতীয় বগি থেকে 50 জনের মতন মানুষ জীবন বাজি রেখে তারা ট্রেন থেকে লাফিয়ে পড়ে। পাকিস্তানি সেনারা তাদের লাফিয়ে পড়তে দেখে পেছন থেকে ব্রাশ ফায়ার করতে শুরু করে। ব্রাশ ফায়ারের হাত থেকে 23 জনের মতন বেঁচে যান। বাকি সবাইকে পাকিস্তানি সেনারা ট্রেন থেকে নামিয়ে তাদের সহযোগীদের সহযোগিতায় ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। পাকিস্তানি সেনারা শিশুদের আকাশে ছুঁড়ে তরবারির সাথে বেঁধে 2 ভাগ করে হত্যা করে। অনেক শিশুকে পাকিস্তানি সেনারা এক পা দিয়ে অন্য পা টেনে ছিঁড়ে ফেলে হত্যা করে। ওই দিনের গণহত্যায় নারী ও শিশুরা বেশি শহীদ হয়েছিল। এই গণহত্যা সম্পর্কে বিস্তারিত রয়েছে বাংলাদেশের 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্ট প্রকাশিত আহমেদ শরীফের গবেষণা গ্রন্থ গোলাহাট গণহত্যা নির্ঘণ্ট গ্রন্থমালা। এই গ্রন্থমালার সম্পাদক মুনতাসির মামুন ও সহযোগী সম্পাদক মামুন সিদ্দিকী। এ পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে গণহত্যা নিয়ে 1971 গণহত্যা নির্যাতন আর্কাইভ জাদুঘর ট্রাস্ট 70টি নির্ঘণ্ট গ্রন্থমালা প্রকাশিত করেছে। আজ এই পর্যন্ত। নানা রকম তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। উপস্থাপনা সঠিক থাকলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে খুব খুব ভালো থাকুন, সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।